বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম জামশেদপুরের চান্ডিল ড্যাম পাহাড়ের উপরে, এবং সেই চান্ডিল ড্যামের যে অসাধারণ প্রকৃতি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমি তোমাদের দেখাবো ডোবো ড্যাম, এবং এই পাহাড়ের উপরেই এই ড্যামটি অবস্থিত। দেখতে পাচ্ছ তোমরা পিছনে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম পাহাড়ের কোলে। আমি একটু উপরের দিকে যাব এবং এই ড্যামটি তোমাদের দেখাবো, এই সৌন্দর্যটা কতটা। আজকে একটু মেঘলা ওয়েদার, ওই কারণেই কিন্তু একটু পাহাড়ের উপরে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। তো চলো পুরো ভিডিওটা দেখো। আজকে কিন্তু জামশেদপুরের দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে আমি বেরিয়েছি, আবার আমার রাতের ট্রেনে ফিরতে হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দিনটি 30 নভেম্বর 2024। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টাটানগরের বেশ কিছু জায়গা ঘোরবার উদ্দেশ্যে। আজ আমরা ঘুরব ডোবো ড্যাম, ডিবনা লেক, টাটা জুলজিক্যাল পার্ক, এবং যদি সময় থাকে জুবলি পার্কটাও ঘোরার ইচ্ছা আছে। আমি পৌঁছে গেলাম ডোবো ড্যামে। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়ে ঘেরা। চলুন পাহাড়ের উপরে উঠি। তোমরা দেখতে পাচ্ছ এই সৌন্দর্যটা কতটা, এখানে না আসলে সত্যি বলছি এই সৌন্দর্যটা বোঝা যাবে না। এই পাহাড়ের যে সৌন্দর্য সেটা একমাত্র পাহাড়ে আসলেই ফিল করা যায়। তো দেখো চারিদিকটা দেখো। দুপাশে এমনভাবে পাহাড় ঘিরে রেখেছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পাহাড়ের উপরে। দেখো এখান থেকে, এই পাহাড়ের উপর থেকে কিন্তু এই জলগুলো আসছে, এই যে এই পাহাড়ের উপর থেকেই কিন্তু এই জলগুলো এসে এখান থেকে জলগুলো চলে যাচ্ছে আবার নিচের দিকে। দেখতে পাচ্ছ একদম পাহাড়ের কোলে আমি দাঁড়িয়ে রয়েছি। পাহাড়ের এই রাস্তা ধরে আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তোমরা কমেন্ট করে বলো এই সৌন্দর্যটা তোমাদের কেমন লাগছে। দেখো পাহাড়ের উপর থেকে কি সুন্দরভাবে জলের ধারা নেমে আসছে। সে জলগুলো আস্তে আস্তে এই ব্রিজের নিচ থেকে চলে যাচ্ছে সমতলের দিকে। চলো হাঁটতে হাঁটতে একটু উপরের দিকে যাই। উপরের দিকে গিয়ে তোমাদের সেই উপর থেকে পাহাড়ের ভিউটা এবং উপর থেকে নিচের ভিউটা আমি তোমাদের দেখাই। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ সৌন্দর্য দেখাতে গেলে একটু বড় করে না দেখালে কিন্তু সেই ভিডিও দেখার মজাটা আসবে না। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে মেঘলা ওয়েদারটা দারুণ, ওর জন্যে যাওয়া যাচ্ছে। যদি এমনি নর্মাল রোদ উঠতো তাহলে কিন্তু এই সময়টা একটু গরম থাকতোই। দেখতে পাচ্ছ জ্যাকেট পরে রয়েছি। দেখতে পাচ্ছ তোমরা এই উঁচু রাস্তা ধরে আমি হাঁটছি, হাঁপিয়ে গেছি। অনেকটা উঁচু, দেখো পুরো একদম এইভাবে রাস্তাটা চলে গেছে নিচের দিকে। ও পাহাড়ে ওঠা সত্যি বিশাল কষ্ট। দেখো এই সাইড থেকে কেমন লাগছে দেখো,
কত মানুষ এসেছে, সবাই এখানে বসে রয়েছে, খাওয়া দাওয়া করছে, কেউ প্রেম করছে। মোটামুটি অসাধারণ একটা পরিবেশ। এই যে দেখতে পাচ্ছ, এটা যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন কিন্তু পাহাড়ের উপর থেকে জলগুলো সব এদিক থেকে চলে যায় নিচের দিকে। আমি একদম পাহাড়ের ওঠার যে রাস্তা, সেই রাস্তার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে দেখুন জলাশয়, পুরো সেই ড্যামটি, এখান থেকে কিন্তু রাস্তা। এখান থেকে অনেকে দেখছিলাম উঠছিল, আমি তো দেখে ওঠার চেষ্টা করি, ভয় লাগছে এবার বাঘ ভাল্লুক না চলে আসে। দেখুন আমি কিন্তু পাহাড়ের উপরে, এখানে একটি ছোট রাস্তা করা রয়েছে, অনেকে এখান থেকে যাই দেখে মনে হলো, ওই জন্য আমি উঠলাম, একা একা, কেউ নেই সাথে। ও দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাহাড়ের উপরে রয়েছে একদম। দেখুন কতটা উঠে গেছি। বাবা, কি একটা নড়ে উঠলো রে ভাই। এখন গেল রাস্তা, ভয় লাগছে, মানে হট করে যদি কিছু চলে আসে, একাও রয়েছি। এখন অনেকটা উঠে এসেছি। যে এবার দেখুন কত কি সুন্দর লাগছে, দেখুন এবার ভিউটা কিন্তু অসাধারণ। যদি একটু রোদ হতো, মেঘলা না হতো, ভিডিওটা আরও সুন্দর আসতো এবং ক্লিয়ার আসতো। এবার দেখুন ওখান থেকে ঝিলটা কত সুন্দর লাগছে। দেখুন আমি অনেকটা চলে আসলাম উপরে। এই জায়গাটায় গাছ নেই, গাছগুলো কিন্তু এখানে কেটে দিয়েছে, মানে এখানে মানুষজন এসে বসে। দেখুন খাবারের প্যাকেট ফ্যাকেট রয়েছে, মানে এই জায়গাটা একটি বসার জায়গা, এখানে এসে বসে সবাই। পুরো এখানে কিছুটা জায়গাতে পুরো গাছ নেই, তারপর থেকে আবার ছোটো ছোটো গাছ শুরু। দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন, একদম পাহাড়ের উপরে আমি। ও এখান থেকে আমি আপনার দেখুন পাহাড়ের পুরো ভিউটা দেখাচ্ছি। পুরো জামশেদপুরের অর্ধেকটা দেখা যাচ্ছে ওই সাইড থেকে। উপরে কিন্তু মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে, উপরে মনে হচ্ছে মানুষ আছে। এই রাস্তা ধরেই কিন্তু যাওয়া যায়। সবাই মানে যেতে যেতে একটা রাস্তা হয়ে গেছে, এখানে তৈরি হয়ে গেছে। ও হাঁপিয়ে গেছি, মানে অনেক কতটা উঠলাম, ওখান থেকে ওখানে দাঁড়িয়েছিলাম, ওই রাস্তা দিয়ে বেয়ে বেয়ে এই উপরে আসতে হলো।
ডোবো ড্যাম দেখে আমরা রওনা দিয়েছিলাম ডিবনা লেকের দিকে। রাস্তায় এই জায়গাটা চোখে পড়ল। এখানকার মানুষদের কথাই, এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন বয়ে চলেছে পাহাড়ের গা ঘেঁষে, এই নদীটার নাম হলো স্বর্ণরেখা নদী। এই নদীতে আগে সোনা পাওয়া যেত, এখন এমনকি এখনও পাওয়া যায়। সেটা যে বালি আছে সে বালিগুলো আস্তে আস্তে চেলে সেগুলোর ভিতর থেকে সোনা পাওয়া যায়। তো চলুন আমি আপনাদের এই স্বর্ণরেখা নদীটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো রয়েছে, এর মধ্যে নাকি সোনা আছে, সেই কারণেই এই নদীটির নাম স্বর্ণরেখা নদী। তো এখন আমরা প্রথমে যাব ডিবনা লেক। এই রাস্তা দিয়ে সোজা গেলে ডিবনা লেক পড়বে, তারপর আমরা জুয়ে যাব, তারপরে যাব আমরা জুবলি পার্ক। তো ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো স্কিপ না করে এই প্রকৃতির সৌন্দর্যের অসাধারণ মজা নিতে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতেই হবে। আমি রওনা দিয়েছি ডিবনা লেকের দিকে। এই ডোবো ড্যাম থেকে ডিবনা লেকের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো দেখুন, একটি রাস্তায় যেতে যেতে চোখে পড়ল একটি অসাধারণ মন্দির। এটি কিন্তু এটি কালী মাতা মন্দির। দেখতেই পাচ্ছেন পাহাড়ের গা ঘেঁষে কিভাবে রাস্তাটা গিয়েছে। এই রাস্তাটা সোজা চলে যাবে আপনার ডিবনা, সেখান থেকে বাঁদিকে ঢুকে যাবে ডিবনা লেক। তো চলুন আপনাদের এই অসাধারণ পাহাড়ের সৌন্দর্য দেখাই। রাস্তার পাশেই দাঁড়িয়ে পড়লাম, একটু খিদেও পেয়েছে, তো একটু ইডলি একটু ধোসা খেয়ে নিই। খেয়ে আবার ডিবনা লেকের দিকে আমরা রওনা দেব। এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার, বেশি আর দূর নেই। ইডলি ধোসা খেয়ে আবার রওনা দিলাম আমি ডিবনা লেকের দিকে। এই ডিবনা লেক এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার, খুব একটা বেশি দূর না। তো এমনই পাহাড়ি রাস্তা, দুপাশ থেকে পাহাড়, মাঝখান থেকে সরু একটি রাস্তা চলে গিয়েছে ডিবনা লেকের দিকে। তো এই রাস্তার সম্পূর্ণ সৌন্দর্যটা আমি তোমাদের শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো দেখো।
দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ড্যাম, সেই ড্যামটি এখন বন্ধ রয়েছে। যখন ওপাশে লেকের জল বেড়ে যায় তখনই এই ড্যাম থেকে জলটি ছাড়া হয়। চলুন সিঁড়িতে উপরে উঠি, অনেকটা উপরে উঠতে হবে, প্রচুর সিঁড়ি দেখুন। এই জায়গাটির নাম হলো ডিবনা লেক। ওপাশে একটি বিশাল বড় লেক আছে, পাহাড়ের গা বেয়ে লেকটি প্রবাহিত হয়েছে এবং লেকের সামনে রয়েছে এত বড় একটি ড্যাম। অনেকগুলো সিঁড়ি, অনেকগুলো, ব্যাপক কষ্ট হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডিবনা লেকে। দেখতে পাচ্ছেন পিছনে লেক একটি, এবং পাহাড়ের গা ঘেঁষে পুরো লেকটি চলে গিয়েছে মাঝে ছোট ছোট দ্বীপ, একটি দুটো তিনখানা। এই সাইডে দেখা যাচ্ছে তিনটে দ্বীপ আছে, এবং এদিক ওদিক কিন্তু অসংখ্য দ্বীপ আছে ছোট ছোট। এবং পাহাড় দেখুন, পুরো আকাশ ছুঁয়েছে পাহাড়। দেখতে পাচ্ছেন পুরোটা এরিয়া জুড়ে এই লেকটি, ওদিকেও আছে, দেখাবো আমি আপনাদের ভিডিওতে। লেকটা রাস্তার পাশ থেকে, লেকের পাশ থেকে রাস্তা, সেই রাস্তা দিয়েই আসতে হয় এই জায়গাটাতে। আপনারা যদি ঘুরতে আসেন তো এই ডিবনা লেক আপনাদের প্ল্যানে রাখবেন। অসাধারণ জায়গা, অসাধারণ একটি পরিবেশ। আজকে মেঘলা ওয়েদার, ওর জন্যে পরিবেশটা একদম শান্ত। এই লেকের জল বর্ষার সময় পুরো যখন ভরে যায় তখন এই যে ড্যামটা, সেটা কিন্তু ছেড়ে দেওয়া হয়, যাতে এই রাস্তাটাই মানে জল বেশি না হয়, বা নাহলে কিন্তু এই রাস্তা ডুবে যাবে। লেকে জল কিন্তু ওদিকে যাওয়ার রাস্তা নেই, সেই কারণেই কিন্তু এই ড্যামটি এখানে বানানো। আর এই যে লেকটি, এটা কিন্তু বিশাল বড় লেক, এবং এর গভীরতা কিন্তু অনেকটা। এখানে কোনো বোট চলে না, জানি না কারণ কি, এখানে বোট চলাচল মানে একদমই বন্ধ। নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা আমার জানা নেই। তো চলুন আমি এই লেকের সৌন্দর্যটা আপনাদের সামনে শেয়ার করি। লাগে না এখানে, কিন্তু সমস্যা অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। এই এতগুলো সিঁড়িতে উঠতে কিন্তু ভালোই কষ্ট হয়। পুরো চারি সাইড দিয়ে দেখুন পাহাড়ে ঘিরে রেখেছে। দেখুন আকাশটি মেঘলা, কত সুন্দর লাগছে দেখুন। এখন থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কুয়াশা, যেমন পাহাড়গুলোকে যেন কুয়াশাতে পুরো ঢেকে রেখেছে দেখুন। এই রাস্তা দিয়ে কিন্তু সামনে হাঁটা যাবে, বেশ কিছুটা যাওয়া যাবে হেঁটে হেঁটে এই লেকের পাশ দিয়েই, এবং নিচের রাস্তাটা ওই রাস্তাতেই বেরিয়ে যাচ্ছে একদম বাইরের দিকে। তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ রাস্তা, কিন্তু রাস্তা খারাপ না, সুন্দর রাস্তা, কিন্তু রাস্তাগুলো খুবই সুন্দর, এবং জঙ্গলের মধ্যে দিয়ে একটা আলাদা ভিউ। দেখতে পাচ্ছেন ডিবনা লেকের সৌন্দর্যটা দেখুন।
ফাইনালি আমি চলে এলাম টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক। এই পার্কের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বাঘ, হরিণ থেকে শুরু করে কুমির, বিভিন্ন রকম প্রাণী এখানে রাখা রয়েছে। তো চলুন এই জুওলজিক্যাল পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো চলুন এই জুওলজিক্যাল পার্কটা আপনাদেরকে তো ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন কুমির কিন্তু জলের মধ্যে, জলে কুমির রয়েছে। জায়গাটা পুরো কুমিরের জন্যই করা, দেখা যাচ্ছে না, জলে ডুব মারলো। দেখুন ওখানে একটা পাখি বসে রয়েছে, পাখিটাকে কিন্তু ধরছে না। দেখুন কুমিরটা দেখুন, এই দেখো পাখিটাকে কিন্তু ধরছে না। এখানেও কিন্তু একটি জায়গা করা রয়েছে কুমিরের জন্য। দেখুন পুরো সুন্দরভাবে জল দিয়ে জলাশয়ের মতো বানিয়ে দিয়েছে, সেখানে কিন্তু কুমিরা থাকে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এখানে কিন্তু পুরো কাঁচ দিয়ে এই জায়গাটাকে ঢেকে রেখেছে এবং ওই সাইডে লোহার ব্যারিকেড দেওয়া। এখানে পাশে রয়েছে একটি জঙ্গল, এখানেও নিশ্চয়ই কোনো কিছু একটা আছে, কোনো প্রাণী আছে। দেখা যাক কি প্রাণী এখানে। পার্কের মধ্যে প্রবেশ করতেই দেখতে পেলাম সুন্দর একটি ঝর্ণা, তারপরে দেখলাম ক্রোকোডাইল। এখানে একটি রাখা রয়েছে, কিন্তু এটা মনে হয় এখন ইউজ করা হয় না বিশেষ কোনো কারণে, জানি না এখানে আরেকটি ছিল। চলুন দেখা যাক এখন ভিতরে পাওয়া যায়। এই পার্কটিতে ঘোরার জন্য সুন্দর এইভাবে রাস্তা করা রয়েছে এবং ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম প্রাণী, পশু পাখি। সামনে একটি জায়গা ঘেরা রয়েছে, এখানে নিশ্চয়ই হয়তো বাঘ আছে কিনা সেটা কাছে গেলেই বোঝা যাবে। তো কিছু দেখা যাচ্ছে না আপাতত, বুঝতে পারছি না এখানে কি আছে, লেখাও নেই। এই সাইডটাই রয়েছে হাতি, এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভাল্লুক আছে, হাতি আছে। এগুলো ভেতরে, কিন্তু এর ভেতরে কিন্তু নেই, এখন দেখা যাচ্ছে না। তুই দেখুন হরিণ, এখানে কিন্তু হরিণ রয়েছে, নীলগাই রয়েছে একটি, দেখাবো আপনাদের। দেখুন হরিণ রয়েছে।
দেখতে পারলেন ওইগুলো কিন্তু হরিণের একটি প্রজাতি। এদিকে রয়েছে সাদা হরিণ, দুটো যে চোখে পড়ছে, এবং ওখানে একটা তিনটে চারটে ওপাশ থেকে আপনাদের বললাম আমি, চারটেই রয়েছে না পাঁচটা, দেখুন দুটো বাচ্চা হয়েছে ছোট ছোট। ও একটা অন্য কালারেরও বাচ্চা হয়েছে, দেখুন একটু জুম করে দেখাবো আপনাদের। ওই দেখুন দুটো বাচ্চা রয়েছে, আর একটা কালারটা কিন্তু একটু অন্য ধরনের। দেখুন আমাকে দেখে না একটু চলে গেল ওদিকে। এই হরিণটির কিন্তু শিং নেই, এটা দেখতে পাচ্ছেন। মহিলা হরিণদের কিন্তু মনে হয় শিং থাকে না, এবং পুরুষ হরিণদের শিং থাকে, একটা দুটো তিনটে চারটে। এখানে দেখা যাচ্ছে চারটে পুরুষ হরিণ এবং এদিকে তিন চারটে মহিলা হরিণ। এই সাইডে আসতে দেখা গেল বেশ ময়ূর, ওই দেখুন। ময়ূরগুলো কিন্তু বেশ বড়। এদিকে ঠিক আছে, দেখুন জিভা দেখা যাচ্ছে। দেখুন এবার আমার সাথে জড়ো হচ্ছে। এখন বাজে রাত্রি 8টা। দেখতে পাচ্ছেন জুবলি পার্কের পাশেই একটি পার্ক, এখানে কিন্তু বিভিন্ন রকম রাইড করা যাবে। প্যাকেজ 150 টাকা থেকে শুরু, তারপরে 300 400 এমন। তো আজ আর জুবলি পার্কে যাওয়া হলো না, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছেন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশ কিন্তু পুরো কালো। সেই কারণেই আমরা আর আজ জুবলি পার্কে গেলাম না, যেহেতু আমাদের রাতে ট্রেন ধরতে হবে। তো এই ছিল ভিডিও। আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ডোবো ড্যাম এবং লিবনা লেক এবং টাটা যে জুওলজিক্যাল পার্ক আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।